আসসালামুয়ালাইকুম কনসেপ্ট আইটি লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাবির আল গাজি, প্রভাষক আইসিটি হোলিল্যান্ড কলেজ দিনাজপুর। আজকে আমরা দেখব HTML নিয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে আমাদের HTML রয়েছে তার টেবিল নিয়ে। দেখো তোমরা দেখতে পাচ্ছ একটি টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলটা আমরা HTML কোডের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখো তারা অবশ্যই এই টেবিলটি করতে পারবে। যারা করতে পারবে না তারা একটু দেখার চেষ্টা করো, আর যারা পারবে তারা নিজের খাতায় চেষ্টা করো। দেখো আমরা কি জানি HTML শুরু হয় HTML ট্যাগ দ্বারা। কোন ট্যাগ দ্বারা? HTML ট্যাগ দ্বারা। এরপর আমরা লিখবো বডি পার্ট, লিখবো বডি। লেখাগুলো তোমরা পাশাপাশিও লিখতে পারো বা উপর নিচ করেও লিখতে পারো। বডি পার্টের পরে আমাদের কোন ট্যাগ ইউজ করতে হবে? আমরা যদি টেবিল ইউজ করতেছি, কি এটা একটা টেবিল আছে, সো আমাদেরকে টেবিল ট্যাগটি অবশ্যই নিতে হবে। টেবিল ট্যাগের ভিতরে তোমাদের দুটো অ্যাক্টিভিটি এখানে নিতে হয়, সেটাই হচ্ছে একটি বর্ডার। আমাদের বর্ডার কি নিতে হবে? 1 করে দিতে হবে এবং সেল স্পেসিং 0 করে দিতে হবে। এখানে দেখো বর্ডার 1 এবং সেল স্পেসিং 0 দুটো অ্যাক্টিভিটি আমাদের কোন ট্যাগের ভিতরে নিতে হবে? টেবিলের ওপেনিং ট্যাগের ভিতরে। আর সেল স্পেসিং বানানটি কিন্তু তোমার একসাথে সেল স্পেসিং অবশ্যই মনে রাখবে। এরপর টেবিলের পরে আমাদের যে ট্যাগটি নিতে হয় সেটা হচ্ছে, দেখো তোমার দেওয়া আছে কি এই লাইনের উপরে হিস্ট্রির কথাটা আছে না, এটাকে বলা হয় ক্যাপশন। কি বলা হয়? ক্যাপশন। ক্যাপশন নিলাম, তারপরে হিস্ট্রি লিখতে হবে এবং ক্যাপশন কথাটি শেষ করে দিতে হবে। এই ক্যাপশনটা হচ্ছে তোমার অপশনাল থাকে, অর্থাৎ কোনো টেবিলের উপরে ক্যাপশন থাকতেও পারে, কোথাও আবার নাও থাকতে পারে। ক্যাপশনের পর আমাদের টেবিল রো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ টিআর ট্যাগ। টিআর তে বোঝায় টেবিল রো। টেবিল হচ্ছে রো ভিত্তিক কাজ করে। এখন দেখো আমি কি নিলাম? টিআর ট্যাগ নিলাম। টিআর ট্যাগের ভিতরে যে আমাদের এ রয়েছে, এ থেকে একটা সেল। সেল হচ্ছে দুই প্রকার, তোমরা অবশ্যই জানো। একটা হচ্ছে কি টেবিল হেডিং, আর একটা হচ্ছে টেবিল ডাটা। টেবিল হেডিং যদি আমরা নিই তাহলে কি লেখাটি কি থাকবে? বোল্ড প্লাস যদি সেন্টার থাকে, বোল্ড প্লাস সেন্টার থাকলে আমরা কি নিব? টেবিল হেডিং ট্যাগটি নিব। এছাড়া কি বোল্ড প্লাস সেন্টার বাদে যে কোনো যদি একটা মিসিং থাকে তাহলে আমাদের টিডি ডাটা দিতে হবে। কোথায়? কার জন্য? টেবিল, যে আমাদের টেবিল আছে টেবিলের সেলের জন্য। এখন দেখো তাহলে এটা কি বোল্ড মানে হচ্ছে কি বোল্ড প্লাস সেন্টার, তাহলে আমাদের কোন ট্যাগ নিতে হবে? টিএস ট্যাগটি। আমরা টিএস ট্যাগটি নিলাম, কিন্তু বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে? এই যে সেলটা এই কয়টি কলাম নিয়ে আসছে একটু কল্পনা করে দাগ দাও। দুটি কলাম নিয়ে যখন দেখবো একের অধিক কলাম নিয়ে কোনো একটা সেল গঠিত হচ্ছে তখন আমাদের নিতে হবে কল স্প্যান নামে অ্যাক্টিভিটি। কি বললাম? যখন দেখবো একের অধিক কলাম নিয়ে কোনো একটা সেল গঠিত হয় তখন আমাদের কল স্প্যান নিতে হবে। অর্থাৎ কলাম নিয়ে যেতে হচ্ছে তাহলে কলামে কি তোমার কলটা নিব, এর সাথে কি যোগ করতে হবে? স্প্যান। এই নামে কি নিতে হবে? তোমার একটা অ্যাট্রিবিউট নিতে হবে। অ্যাট্রিবিউট নেওয়ার পর ইকুয়াল দিয়ে কয়টা কলাম হতে হবে? একটা দুইটা, তো এখানে কি লিখতে হবে? লেখার পর কি আমাদের এ রয়েছে, এ লিখলাম, তারপর টিএসটি ক্লোজ করে দিলাম। এখন এখানে কি কোনো আর এলিমেন্ট আছে? আর নেই, তো আমাদের টিআর ট্যাগটি ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের প্রথম রোয়ের জন্য কাজটি শেষ হয়ে গেল। এখন আসলে আমরা কি দ্বিতীয় রোয়ের জন্য কাজটি করব। দ্বিতীয় রোয়ের জন্য আমরা কি টেবিল রো নিতে হবে। টেবিল রোর পর দেখো লেখাটি কি আছে? বাঁদিকে আছে না, অর্থাৎ আমাদের কি এই শর্ত ফিল আপ করছে? বোল্ড প্লাস সেন্টার ফিল আপ করেনি। তাহলে আমরা কোন ট্যাগ নিব? টিডি ট্যাগ। টিডি ট্যাগ নেওয়ার পর দেখো এই বি সেলটা কয়টা রো নিয়ে রয়েছে, এটাকে যদি আমরা ডট 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 এদিকে দিই তাহলে দেখো দুটো কি রো নিয়ে রয়েছে না। দুটো রো বা একের অধিক রো নিয়ে থাকলে আমাদেরকে রো স্প্যান অ্যাট্রিবিউটটি ইউজ করতে হবে। দেখো রো নিয়ে গঠন হয়েছে বলে রো স্প্যান লিখলাম, এবং কয়টা রো নিছে? একটা দুটা, সো রো স্প্যান 2 লেখা হলো এখানে। এরপর কি লিখতে হবে? এখানে বি রয়েছে, বি লিখলাম এবং টিডিটা ক্লোজ করে দিলাম। অর্থাৎ তাহলে আমাদের এতটুকু সেলের জন্য কাজটি শেষ হয়ে গেল। এরপর কি রয়েছে? সি। সি কি আবার লেখাটি বাঁদিকে আছে, এই শর্ত ফিল আপ করতেছে না, তাহলে আবার টিডি নিতে হবে একটি। টিডি, সি শেষ, টিডি ক্লোজ। এই লাইনে কি আর কোনো এলিমেন্ট রয়েছে না, অর্থাৎ আমার টিআরটি আমি কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। অর্থাৎ আমাদের দ্বিতীয় সারি কাজটি শেষ হয়ে গেল। এখন হচ্ছে লাস্ট সারি হচ্ছে এটি। এর জন্য কি করতে হবে? আবার
আরেকটি টিআর টেবিল রো নিতে হবে। টেবিল রোর ভিতরে দেখো অলরেডি আমাদের এই পার্টটা শেষ হয়ে গেছে না, এটা শেষ হয়ে গেছে, কারণ কি রো স্প্যান 2 এর মাধ্যমে আমরা এতটুকু কাজ শেষ করে ফেলেছি। এখন শুধু রয়েছে আমাদের এই সেলটা। এই সেলটা দেখো কি ফাঁকা, কোনো এলিমেন্ট নেই। তাহলে আমাদের যদি কোনো এলিমেন্ট না থাকে, ফাঁকা থাকে, তাহলে আমাদের টিডি নিতে হবে এবং মাঝখানে কি ফাঁকা থাকলে এখানে মাঝখানে আমাদের ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে। কি বললাম, টিডি নিব, ব্রেক ট্যাগ এবং টিডি ক্লোজ করে দিব। তাহলে আমাদের এরকম করে একটা ফাঁকা সেল হয়ে যাবে। ফাঁকা সেল নিতে হলে কি করতে হয়, টেবিল ডাটা ট্যাগের ভিতরে আমাদের ব্রেক ট্যাগটি ইউজ করতে হবে। এই ব্রেক ট্যাগটি এখানে দেখো আর কোনো এলিমেন্ট রয়েছে, রো আছে না, মানে কি টিআরটি আমাদের শেষ হয়ে যাবে। এখন দেখো বন্ধুরা, এই টেবিলে কি আর কোনো রো আছে? আর কোনো রো নেই, আমাদের টেবিলের সমস্ত কাজ শেষ হয়ে গেল। এখন যদি টেবিলের সমস্ত কাজ শেষ হয়ে যায়, তাহলে আমাদের কি টেবিল ট্যাগটি ক্লোজ করে দিতে হবে, এরপরে বডি পার্টটি ক্লোজ করে দিতে হবে এবং লাস্টে এইচটিএমএল পার্টটি ক্লোজ করে দিতে হবে। তাহলে দেখো পরীক্ষা যদি এরকম কোনো টেবিল আসে, তার জন্য আমাদের এইচটিএমএল কোডটি হচ্ছে এটি। এখানে কি কি ট্যাগ ব্যবহৃত হলো, অর্থাৎ বডি পার্টের ভিতরে আমরা টেবিল ট্যাগটি নিলাম, টেবিল ট্যাগের ভিতরে আমরা অ্যাক্টিভিটি নিয়েছি কয়টি, দুটি। অ্যাক্টিভ হচ্ছে তোমার দেখো আবার দেখেছি কি বর্ডার 1, সেল স্পেসিং 0। অর্থাৎ এই জাতীয় যদি কখনো টেবিল আসে, তোমাদের এই টেবিল পর্যন্ত ঠিক থাকবে। এরপর কি স্টুডেন্টের জন্য আমরা ক্যাপশন নিয়েছি। এবার টেবিল রোর মধ্যে টিএস নিয়েছি। টিএস এর যেহেতু দুটো কলাম নিয়ে রয়েছিল, সেহেতু কল স্প্যাম কত নেওয়া হয়েছিল, 2 নেওয়া হয়েছিল। তারপর কি এই টিআর এর কাজ শেষ হয়ে গেছে। পরে টিআর এর জন্য কি হয়েছে, টিডি নেওয়া হয়েছে। টিডির ভিতরে কি কয়টা রো নিয়ে গঠন হয়েছিল, 2টা রো। রো স্প্যাম 2, বি এর কাজ শেষ, টিডি নিলাম, সি এর কাজ শেষ। এরপরে কি আসলো, আবার টেবিল রো নেওয়া হলো এবং এটার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, মাঝখানে শুধু আমরা একটা সেল ছিল, এটা এই সেল যেহেতু ফাঁকা ছিল, তো আমাদের টিডির ভিতরে ব্রেক ট্যাগটি ইউজ করা হয়েছে। লাস্টে টেবিল, বর্ডার এবং এইচটিএমএল এর মাধ্যমে ক্লোজ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।